মেশিনের ভিত্তিতে আমরা এই এপিএসদের দুর্নীতি উদ্ঘাটন করে তাদেরকে আইনের আওতায় আনবো। কিন্তু আমরা দেখেছি 15 দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এই দুদক নিশ্চুপ, কোন ধরনের প্রতিবেদন তো প্রকাশ করেই নাই, বরং এই দুর্নীতির বিষয়টা ধামাচাপা দেওয়া হয়েছে। আমরা ধারণা করছি যেহেতু সরকারের 2 ঊর্ধ্বতন উপদেষ্টার তাদের এপিএসদের এই দুর্নীতি প্রকাশিত হয়েছিল, আমরা ধারণা করছি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা চাপ প্রয়োগ করে এই দুদক কর্মকর্তাদের এই প্রতিবেদনকে তারা ধামাচাপা দিয়ে রেখেছে। আপনারা জানেন কোন এপিএস পিএসরা শত কোটি টাকার দুর্নীতি করার সাহস পেত না যদি এই উপদেষ্টারা প্রকাশ্যে অপ্রকাশ্যে মদত না দিত। তারা জানে এবং ভালো করেই জানে যদি এই এপিএস পিএসদের দুর্নীতি উদ্ঘাটন হয় তাহলে তারাও ফেসে যেতে পারে এবং তাদের এই উপদেষ্টার চেয়ারও নড়বড়ে হয়ে যেতে পারে। এজন্যই সরকারের পক্ষ থেকে বা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এই দুদককে চাপ প্রয়োগ করা হয়েছে যাতে এই প্রতিবেদন উদ্ঘাটন না হয়। যুব অধিকার পরিষদ আজকের এই তদন্ত প্রতিবেদন না নেওয়া পর্যন্ত এই দুদকের সামনে অবস্থান ঘোষণা করছে। দুদকের বিরুদ্ধে অভিযান, দুদকের বিরুদ্ধে কর্মসূচি চলবে। আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করব এবং একটি প্রতিনিধি দল আমরা ভেতরে যাব এই তদন্ত প্রতিবেদনের অগ্রগতি জানার জন্য। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব আব্দুর রহমান। গণ অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি জনাব মঞ্জুর মসজিদ, সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, বিগত অনেক দিন আগে আপনারা জানেন যে অভিযোগ করে গিয়েছিল, সেই অভিযোগের ব্যাপারে এখনো সুরাহা হয়নি। এই ব্যাপারে আমরা এই দুর্নীতির আখড়ায় আমরা কোনো তৎপরতা দেখছি না। আমরা তৎপরতা দেখছি গরিব খেটে খাওয়া রিক্সাওয়ালা যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের রিক্সা ভেঙে চুরে কিভাবে ট্রাকে উঠানো যায় সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে ফ্যাসিবাদের দোসর এবং অটো পাসদারি ওই প্রশাসক এজাজ সাহেব। সংগ্রামী উপস্থিতি, আমরা এই সরকারকে সবসময় বলি আমাদের সরকার, আমাদের রক্তের উপরে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন জুলাই আগস্টের যে বিপ্লব, যে আন্দোলন, যে ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন, সেই আন্দোলনে আমি আব্দুর রহমান আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছি, আমার বুক ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আমরা এই সরকারকে ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় এনেছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম রাষ্ট্রের আমূল পরিবর্তন হবে, দুর্নীতি সমূলে উৎপাদন হবে। আমরা প্রত্যাশা করেছিলাম এই রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা দেখতে পেলাম যে নতুন বোতলের মধ্যে সেই পুরাতন মদই আমরা দেখতে পেলাম। আমরা দেখেছি হাসিনার বোতল পরিবর্তন হয়ে ইউনুসের বোতল এসেছে, কিন্তু ভেতরের যে মদ সেই দুর্নীতির মদ ঠিকই রয়ে গেছে। আমরা বোতল পরিবর্তন করব,